প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার সাথে একটি খুব ওতপ্রোতভাবে জড়িত, তাই তো? প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, প্রত্যেকেই আমরা কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকি। এমন কেউ নেই যারা আমরা এখন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নেই। প্রত্যেকেই আমরা নিত্য নতুন দিনে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকম জিনিসও দেখছি, আমরা বিভিন্ন ভিডিও দেখছি। যেমন ধরো আমাদের এখন মিডিয়া চ্যানেলে যে সমস্ত জিনিসগুলো দেখায় বা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আমাদের নেগেটিভ থটসের সাথে আমরা জড়িয়ে পড়ছি। নেগেটিভ থটস বলতে দেখবে কোন জায়গাতে আজকে দেখলাম একটা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, সকালে ঘুম থেকে উঠে যখন একটা ফেসবুক বা টুইটার বা কোনো একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলেছি, সেখানে আমাদের একটা নেগেটিভ থটস আমরা প্রথমে দেখতে পাচ্ছি। আমাদের যেটা প্রথমে আমরা খুললেই দেখতে পাই সেটা হচ্ছে কোনো একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে বা কোনো একটা জিনিস নেগেটিভ যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা ফেসবুক বা যে কোনো জায়গাতে তুমি দেখো, সমস্ত জায়গাতে এগুলো কিন্তু দেখতে হবে বা এগুলোই বেশিরভাগ ছড়িয়ে পড়ে আমাদের মধ্যে, তাই তো? এটা নয় যে পজিটিভ। আমাদের যে ট্রাস্ট আন্ডারে পরিচালিত হয় সেটি হলো আমাদের এসবিজি আইটিআই প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা, যে সংস্থা আমাদের এই আইটিআই কলেজ পরিচালনা করে থাকে। এই ট্রাস্ট বা এই যে সংস্থা, যিনি কর্ণধার মাননীয় স্যার ডক্টর মলয়পীঠ মহাশয়, উনি একটা চিন্তাধারা নিয়ে এসেছেন যে আমাদের এই যে নেক্সট জেনারেশন যারা রয়েছে তাদের মধ্যে এই নেগেটিভ চিন্তাধারা গুছিয়ে তাদের মধ্যে যেন আমরা পজিটিভ চিন্তাধারা নিয়ে আসতে পারি, তারই উদ্দেশ্যে তিনি একটি আমাদের পজিটিভ বার্তা বলে একটি মিডিয়া চ্যানেল পাবলিশ করেছেন বা একটা চ্যানেল নিয়ে এসেছেন। এই চ্যানেলে বা এই পজিটিভ বার্তাতে আমাদের যে সমস্ত নিউজগুলো আমরা দেখতে পাই সমস্তই কোনো না কোনো একটা পজিটিভ থিংকিং এর উপরে বেস করে থাকে। এখান থেকে আমরা কি হয় যে এই যে চ্যানেল, এইখান থেকে আমরা যদি প্রত্যেকে এটাকে আমরা ফলো করে থাকি বা এটা যদি আমরা দেখতে থাকি, তাহলে আমাদের মধ্যে যে নেগেটিভ চিন্তাধারা আসছিল সেটা অনেকটাই চলে যাবে এবং আমাদের পজিটিভ চিন্তাধারা যেটা থাকবে সেটা আমাদের কাছে ফুটে উঠবে। এই যে পজিটিভ বার্তা, এটি শুধুমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ আছে সেটি নয়। এই যে পজিটিভ থিংকিং, এই পজিটিভ থিংকিংকে এখন প্রত্যেকটি দেশ চাইছে যাতে তাদের মধ্যে একটা পজিটিভ থিংকিং ফুটে ওঠে। তার জন্য এই যে পজিটিভ বার্তা, এই পজিটিভ বার্তা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়াতেও নয়, সারা বিশ্ব জুড়ে এখন কিন্তু এই পজিটিভ বার্তা আমাদের কাছে দিক দেখিয়ে চলেছে এবং পজিটিভ থিংকিং নিয়ে এসেছে। এই যে পজিটিভ থিংকিং যে সমস্ত চ্যানেলে আমরা দেখিয়ে থাকি, এই সমস্ত চ্যানেলকে বিভিন্ন জায়গা থেকে পুরস্কৃত করা হয়। এই যে পজিটিভ বার্তা, এই পজিটিভ বার্তা সিমিলার ভাবে আমাদের যে সমস্ত ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড আছে, সেই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে দেখবে বিভিন্ন ধরনের আমরা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট হয়ে থাকে। এই পজিটিভ বার্তা, এই পজিটিভ বার্তাও কিন্তু আমাদের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে পজিটিভ থিংকিং এর দিক থেকে বেস করে এই চ্যানেলকে আমাদের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে থেকে স্বীকৃতি লাভ করেছে বা ওখান থেকে আমাদের চ্যানেল পুরস্কৃত হয়েছে। এই যে এত বড় একটা পাওয়া, এটা কিন্তু সমস্ত আমাদের স্টুডেন্ট লাইফ বা আমাদের যে সমস্ত আমরা পজিটিভ বার্তার সঙ্গে যারা জড়িত সকলেই কাছে আমাদের একটা গর্বের বিষয়। শুধু গর্বের বিষয় বলবো না, এটা হচ্ছে আমাদের একটা যে মানুষের যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আমাদের পজিটিভ থিংকিং নিয়ে আসার একটা লক্ষ্য মাত্র। তো এই যে পজিটিভ থিংকিং নিয়ে আসছে, এই যে আমাদের পজিটিভ বার্তা, শুধু সেই পজিটিভ থিংকিং নিয়ে আসে সেটা তো করছেই, তার সাথে সাথে আমাদের পজিটিভ বার্তার মাধ্যমে কল টু অ্যাকশন বলে আমাদের একটা অ্যাপ এসছে। কল টু অ্যাকশন এর নামেই তোমরা বুঝতে পারছো, কল করার সাথে সাথে এখানে আমাদের কিন্তু কাজ হয়ে থাকে কল টু অ্যাকশন বলে। এই যে কল টু অ্যাকশন যেটা রয়েছে, এই কল টু অ্যাকশন এর সাহায্যে এখন বর্তমানে আমাদের এই কল টু অ্যাকশন এর একটা অ্যাপ এসছে, যেটাকে আমরা শর্ট ফর্মে সিটিএ বলে থাকি। এই যে সিটিএ, এই সিটিএ হচ্ছে শুধুমাত্র আমাদের যে শিক্ষা সেখানেই সীমিত নয়, শিক্ষার সাথে সাথে এটি আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখো, বিভিন্ন স্বাস্থ্যের সাথেও এটা আমাদের অ্যাপ জড়িয়ে পড়েছে। বা এই সিটিএ অ্যাপস এর মাধ্যমে এখন বর্তমানে আমাদের শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু এই অ্যাপস এর মাধ্যমে সহযোগিতা করছে। তো আমরা প্রত্যেকেই দেখে থাকছি, আমরা প্রত্যেকেই জানি। আবারও তোমাদের আজকে আমি জানানোর জন্যই এই সেমিনারটার আয়োজন করেছি, যে সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে
যে সিটিএ অ্যাপস রয়েছে এই অ্যাপ সম্পর্কে কিছু বলা বা আমাদের এই অ্যাপ সম্পর্কে প্রত্যেকেই জানা। তাতে কি হবে না, তাতে আমরা প্রত্যেকেই বর্তমানে যে সমস্ত এই ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে বা কোন ইনস্টিটিউটে ভর্তি হব, বা আমাদের যেটা এখন বর্তমানে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা এই স্বাস্থ্যের উপর মাথায় রেখে কোন হসপিটালে গেলে আমি সবথেকে ভালো চিকিৎসা পাবো, বা আমি কোন জায়গাতে গেলে আমি নিরাপদ এবং সব দিক থেকে আমি ভালো রকম সুবিধা ফ্যাসিলিটি পেয়ে চিকিৎসা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা পেয়ে থাকবো। তো আমাদের এই সিটিএ অ্যাপসে এখন বেশ কিছু ইনস্টিটিউট এবং বেশ কিছু কলেজ, মেডিকেল কলেজ এবং হসপিটাল, নার্সিং হোম এর মধ্যে জড়িয়েছে। তো আমি প্রত্যেকেই বলবো যাদের কাছে মোবাইল রয়েছে, স্মার্টফোন রয়েছে, তারা প্রত্যেকেই একবার বার করো, যাতে আমার সাথে সাথে তোমরা নিজেও এই অ্যাপ সম্পর্কে ধারণা লাভ করতে পারো। তো প্রথমেই তোমরা তোমাদের যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটা বার করো। প্রত্যেকেই বার করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই অ্যাপ জিনিসটা কি, বা এই অ্যাপটা আসলে কি, বা এই অ্যাপসের আমাদের লাভ আমরা কি করে পেতে পারবো, পেয়ে থাকবো। যাদের কাছে ইনস্টল রয়েছে বা যারা আগের সেমিনারে ছিলেন তারা হয়তো প্রত্যেকেই জানো। তার সাথে সাথে অনেকবারই সেমিনার হলো এটা নিয়ে আমাদের। তো আজকে যে যারা নতুন রয়েছে তাদেরও জানা হবে, তার সাথে সাথে যাদের ফোনে রয়েছে তারাও বার করো, আবারও তারা দেখে নাও, তাদেরও সুবিধা হবে। প্রত্যেকেই বার করেছো মোবাইল? বার করার পর দেখো আমাদের যেখান থেকে আমরা অ্যাপস ডাউনলোড করি, গুগল প্লে স্টোর বা যাদের আইফোন রয়েছে বা অ্যাপেল রয়েছে তারা অ্যাপ স্টোর থেকে প্রত্যেকেই ওই স্টোরে বা যে কোনো আমাদের ক্রোম ব্রাউজার বা বিভিন্ন সেক্টরে যেখান থেকে আমরা অ্যাপস ইনস্টল করতে পারি সেই সমস্ত জায়গাতে গিয়ে সার্চ করো কল টু অ্যাকশন বা সিটিএ, পজিটিভ বার্তা কল টু অ্যাকশন বা সিটিএ সার্চ করো। দেখো সার্চ করলে ওখানে তোমাদের দেখা যাবে, দেখা যাচ্ছে কল টু অ্যাকশন বা সিটিএ সার্চ করলে দেখবে এরকম একটা দেখতে পাবে না। কল টু অ্যাকশন দেখো, কল টু অ্যাকশন দেখো, হ্যাঁ এই যে কল টু অ্যাকশন দিলে এই অ্যাপসটা ইনস্টল হবে। হ্যাঁ বলে দিচ্ছি হবে, এই দেখো কল টু অ্যাকশন দেখো, এই অ্যাপসটা আছে। হ্যাঁ ওটা দেখো, প্রত্যেকই কল টু অ্যাকশন দেখো, দেখো এই অ্যাপসটা দেখতে পাবে, দেখা যাচ্ছে। যাদের ইনস্টল রয়েছে ঠিক আছে, যারা খুঁজে পাচ্ছ না একবার জানাবে। কল টু অ্যাকশন সার্চ করো, হ্যাঁ সবার প্রথমেই যে অ্যাপসটা আসছে ওই অ্যাপসটা, এই অ্যাপসটা ইনস্টল করো। হয়েছে? ইনস্টল হয়েছে? ইনস্টল হওয়ার সাথে সাথে দেখবে এরকম একটা পেজ আমাদের সামনে উঠে আসবে। এসে প্রত্যেকের সামনে এরকম একটা পেজ এসেছে। এই যে পেজটা এসেছে এই পেজ থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই আমরা যে সমস্ত ইনস্টিটিউট এখানে জয়েন রয়েছে বা যে সমস্ত কলেজ বা হসপিটাল বা নার্সিং হোম এখানে অ্যাড রয়েছে সেই সমস্ত কিন্তু আমরা এখানে দেখতে পাবো। কিভাবে পাবো? এই অ্যাপটি দেখো প্রথমে রয়েছে অ্যাড ইনস্টিটিউট, এগুলো কিন্তু তোমাদের নয়, এগুলো কিন্তু তোমরা করতেও পারবে না। এগুলো যে সমস্ত ইনস্টিটিউট এর সাথে জড়িত হতে চায় তারা ওখানে অ্যাড ইনস্টিটিউট করে বা তাদের সংস্থাকে ওখানে জয়েন করে। এখানে তোমাদের যেটা কাজ হচ্ছে, তোমরা এখানে দেখার জন্য যেটা করবে সেটা হচ্ছে এখানে শো ইনস্টিটিউট বলে একটা অপশন রয়েছে, দেখো নিচ দিক থেকে 3 নাম্বার অপশন শো ইনস্টিটিউট। এখানে ক্লিক করলে আমাদের এই সিটি এর ওয়েবসাইটে বা সিটি এর অ্যাপস এর মধ্যে যে সমস্ত ইনস্টিটিউট গুলো বর্তমানে এই অ্যাপস এর মধ্যে থেকে আমাদের পরিষেবা দিয়ে থাকে সেই সমস্ত ইনস্টিটিউট গুলো এখানে শো করছে। দেখো এখানে তুমি বিভিন্ন ইনস্টিটিউটের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। সিমিলার ভাবে দেখো আবার আমাদের নিচেই যেটা রয়েছে শো হসপিটাল, তো হসপিটালে যদি ক্লিক করো এখানে দেখো বিভিন্ন হসপিটাল বা নার্সিং হোম আমাদের শো করছে। তো এরপরে যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে দেখো উপরে দুটো কিন্তু লগইন আইডি দেওয়া আছে, একটা হচ্ছে অর্গানাইজেশন লগইন আর একটা হচ্ছে মোবিলাইজেশন লগইন। তো এই অর্গানাইজেশন লগইন বা মোবিলাইজেশন লগইন এই যে জিনিসটা কোনটা আমাদের জন্য? অর্গানাইজেশন লগইন হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউট এই অ্যাক্সেস
সঙ্গে জড়িয়ে রয়েছে বা এই অ্যাপসের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে, সেই পরিষেবা যারা দেয় তাদের জন্য হচ্ছে অর্গানাইজেশন লগইন। যেমন হচ্ছে আমরা নয়াগ্রাম গভর্নমেন্ট আইডিয়ায় এই অ্যাপসের মাধ্যমে আমরা পরিষেবা দিয়ে থাকি, বা আমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছো, এই যে তোমরা যারা ভর্তি হয়েছো এই বছর, তারা প্রত্যেকেই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু ভর্তি হয়েছে। ক্লিয়ার? তাহলে প্রত্যেকেই কিন্তু এই অ্যাপসে আমাদের যে অর্গানাইজেশন লগইন যেটা আমাদের কাছে রয়েছে, স্টুডেন্টের কাছে রয়েছে, সেটা কিন্তু সেটা আমাদের জন্য। তোমাদের জন্য কোনটা? এটা হচ্ছে মোবিলাইজার লগইন। এই মোবিলাইজার যে লগইনটা রয়েছে, এই মোবিলাইজার লগইনে জিনিসটা কি সেটা আগে বলে দিই, তারপর তোমাদের সম্পর্কে বোঝাবো। এই মোবিলাইজার লগইন হচ্ছে ভাই বোন বা পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধব যদি কাউকে ভর্তি করতে চাও, বা হসপিটালে কোনো একটা পেশেন্টকে তুমি নিয়ে যাচ্ছ, সে কিভাবে ভর্তি করবে, কিভাবে কি ভর্তি হবে, সেটা এখানে তুমি ফিল আপ করতে পারবে, বা এই মোবিলাইজার থেকে তুমি কিন্তু এটা করতে পারবে, অ্যাডমিশন প্রক্রিয়া বা হসপিটাল। কিন্তু এটা করার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আমি তোমাদের মধ্যে তুলে ধরি, এটা হচ্ছে এই যে মোবিলাইজার লগইন রয়েছে, এই মোবিলাইজার লগইনে ক্লিক করার পরে আমরা প্রত্যেকেই দেখবে এরকম একটা পেজ খুলবে। এই পেজটাতে একটা রয়েছে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, এই দুটো জিনিস চাইছে। এই দুটো জিনিসই কিন্তু আমাদের কারো কাছে নেই বর্তমানে। কিভাবে করব? তার জন্য আমরা প্রত্যেকেই জানি যেরকম ভাবে প্রথমে আমাদের সাইন আপ করতে হয়, কোনো একটা জায়গাতে আগে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার পরে তারপরে আমরা ওই রেজিস্ট্রেশন আইডি বা ইউজার আইডি যেটা বলা হয় আর পাসওয়ার্ড আমরা পেয়ে থাকি। ইউজার আইডি আর পাসওয়ার্ড পাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই দেখো নিচে যে রেজিস্টার বলে লেখা আছে, ডট রেজিস্টার বা সাইন আপ বলে থাকছে লেখাটা, ওতে ক্লিক করো। প্রত্যেকে ক্লিক করেছো? ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে প্রথমে কি চাইছে? মোবিলাইজার নেম। মোবিলাইজার নেমে তোমরা কি করবে? তোমাদের নিজস্ব যে সমস্ত নামগুলো তোমরা যে মোবিলাইজার ক্রিয়েট করছো সেই নামগুলো তোমরা এখানে পুট করবে। অর্থাৎ আমাদের নিজের নাম আমরা এখানে দেব, যে যার নাম সেখানে ফিল আপ করতে পারো। ঠিক আছে, ফিল আপ করো, যার যে নাম রয়েছে প্রত্যেকে ফিল আপ করো, তাহলে বুঝতে পারবে বিষয়টা। তারপরে লেখা রয়েছে আমাদের ইমেল আইডি, হচ্ছে আমাদের পিন কোড নাম্বার, স্টেট যেহেতু দেওয়া হয়েছে সেহেতু তোমরা স্টেট দিতেও পারো নাও দিতে পারো, ডিস্ট্রিক্টটা কিন্তু প্রত্যেকেই দেওয়া থাকলেও আবার একটু ফিল আপ করবে যেহেতু ফুল অ্যাড্রেস বলা হয়েছে। ঠিক আছে, যদি নয়াগ্রামের ক্ষেত্রে হয় নয়াগ্রাম ঝাড়গ্রাম এবং পিন নাম্বার হচ্ছে 721159। ঠিক আছে, এটা করার পর আমাদের এখানে দেখো তার নিচে আরেকবার কিন্তু পিন কোডের অপশন রয়েছে, তাই ফুল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমরা পিন কোড দিতেও পারো, অর্থাৎ তার নিচে যেহেতু পিন কোড রয়েছে সেই পিন কোডে ক্লিক করে ওখানে আমরা পিন কোডটা দেব, যার যেটা পিন কোড রয়েছে। নয়াগ্রামের ক্ষেত্রে হয় 72215 নয় নাকি 721 721159 তো, মানে 721159 নয়াগ্রামের পিন কোড, যার যেটা পিন কোড রয়েছে সেটা দেবে। দেওয়ার পর এখানে তোমরা রেজিস্টার করো। যদি রেজিস্টার হয়ে যাওয়ার পরে তোমাদের যে ইমেল আইডি ছিল, রেজিস্টারে ক্লিক হয়েছে প্রত্যেকের? রেজিস্টারে ক্লিক করো, রেজিস্টারে ক্লিক করার পর কি আসছে? আবার সে আমাদের আগের যে মোবিলাইজার ক্রিয়েট করার পর যে পেজটাতে খুলছিল সেই পেজটাতে চলে এসেছে, তাই তো? এখানে কি চাইছে? ইউজার আইডি। ইউজার আইডি হচ্ছে তোমাদের প্রত্যেকের নিজস্ব মোবাইল ইমেল আইডিটাই হচ্ছে তোমাদের ইউজার আইডি, মানে তোমাদের যে ইমেল আইডি তোমরা ওখানে যেটা পুট করেছিলে সেই ইমেল আইডিটাই হচ্ছে তোমাদের ইউজার আইডি। তাহলে প্রত্যেকেই তোমাদের ইমেল আইডিটা আবারও এখানে দাও, দেওয়ার পরে পাসওয়ার্ড দেখো তোমাদের নিজস্ব ওই মেল আইডিতে চলে এসেছে। দেখো আমি যখন এখানে করলাম আমার মেল আইডিতে আমার পাসওয়ার্ড কিন্তু এসেছে, তোমাদেরও পাসওয়ার্ড তোমাদের মোবাইল ইমেল আইডিতে আসবে। ঠিক আছে, যদি না আসে হয়তো সার্ভার প্রবলেমের জন্য কিছুক্ষণ পরে আসবে,
কিন্তু প্রত্যেকের মোবাইলে আসবে। দেখো আমার কিন্তু এসেছে, কারণ যদি নেটওয়ার্ক সমস্যা থাকে নেটওয়ার্ক ঠিক হলেই কিন্তু চলে আসবে। আমার দেখো এসেছে, ঠিক আছে, আমার এখানে কিন্তু পাসওয়ার্ড এসেছে। আমি এই পাসওয়ার্ডটাই যখন ওখানে পাসওয়ার্ডের জায়গাতে পুট করব, পুট করার পর কিন্তু আমার যে লগইন রয়েছে, লগইন অপশনে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে। প্রত্যেকেই দেখো এরকম, এই যে খুলেছে তোমাদের, যার যার খুলেছে তারা দেখতে পাচ্ছ এরকম একটা পেজ খুলবে। হ্যাঁ, তোমার মেলে ঢুকবে তো, মেলে পাসওয়ার্ডটা আসবে, ঠিক আছে। ইমেল আইডি আর দেখো এরকম একটা পেজ খুলবে। তোমাদের যারা সেকেন্ড ইয়ারে যাদের আগের থেকে লগইন আছে তাদের পেজে দেখো, মোবাইলে দেখো তাদের খুলেছে, তাই তো? খুলেছে তো? হ্যাঁ, এই তোমাদের খুলেছে অনেকে। যার যার খুলেছে তারা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কি কি রয়েছে, অ্যাড স্টুডেন্ট, অ্যাড পেশেন্ট, তারপর তার নিচে রয়েছে স্টুডেন্ট লিস্ট, পেশেন্ট লিস্ট, পেমেন্ট লিস্ট, আর হচ্ছে তার নিচেও আরেকটা রয়েছে পেমেন্ট লিস্ট। অর্থাৎ আমাদের বাঁ দিকের যে সাইডটা হচ্ছে, সেই বাঁ দিকের সাইডটা হচ্ছে আমাদের স্টুডেন্টের, মানে অর্থাৎ আমরা যে সমস্ত স্টুডেন্টকে আমরা এখানে ভর্তি করেছি তাদের জন্য আমরা অ্যাড স্টুডেন্ট করেছিলাম। ওই অ্যাড স্টুডেন্টের প্রক্রিয়া, মানে স্টুডেন্ট প্রক্রিয়াটা আমাদের বাঁ সাইডে রয়েছে। আর ডান সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হসপিটাল পার্ট, অর্থাৎ পেশেন্ট সংক্রান্ত আমরা যাবতীয় যেটা এখানে ফিলআপ করেছিলাম সেটা আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি, বা ফিলআপ করব সেটা আমরা ডান সাইডে দেখতে পাবো। তো আমরা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমি অ্যাড পেশেন্টের ক্ষেত্রে আগে সবার আগে বুঝিয়ে দিই প্রত্যেককে, যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের প্রত্যেক মানুষকেই, বা আমাদের পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তো প্রত্যেক মানুষকে আমরা চারিদিকে ছুটে বেড়াতে হয়। এই জন্য আমরা প্রথমেই কিন্তু এই পেশেন্ট ব্যাংকটা সম্পর্কে বা পেশেন্ট সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করছি তোমাদের মধ্যে। তো এই যে অ্যাড পেশেন্ট যেটা রয়েছে, তুমি যদি এই অ্যাড পেশেন্টে ক্লিক করো, অ্যাড পেশেন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমরা রেজিস্টার করার সময় তোমাদের যেরকম একটা পেজ ওপেন হয়েছিল, অ্যাড পেশেন্টে ক্লিক করবে ওই টাইপেরই একটা পেজ তোমাদের মধ্যে ওপেন হবে। তোমরা হয়তো তোমাদের মোবাইলে দেখতে পাচ্ছ, ওখানে লেখা আছে পেশেন্ট নেম, ফোন নাম্বার, অর্থাৎ পেশেন্টের ফোন নাম্বার, মেল আইডি, তারপর হচ্ছে ডিজিজ, অর্থাৎ সে কোন রোগে আক্রান্ত সেটা কিন্তু ওখানে তোমাদের দিতে হবে। তারপরে রয়েছে দেখো সিলেক্ট হসপিটাল, সিলেক্ট স্টেট, এটা বললো সিলেক্ট স্টেট, অর্থাৎ এই যে পেশেন্ট কোন স্টেটের হসপিটালে বা কোন স্টেটের নার্সিং হোমে ভর্তি হবে বা হতে চাইছে সেই স্টেটটা তাকে ওখানে চয়েস করতে হবে। যদি আমি ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হতে চাই কোনো একটা হসপিটালে, বা আমার পরিবারের বা আমার কোনো বন্ধু বান্ধবদের মধ্যে বা আমার কোনো ভাই বোনের আমি যদি অ্যাডমিশন করাতে চাই, তাকে আমি যে হসপিটালে স্টেটে ভর্তি করব সেই স্টেটের আন্ডারে যে সমস্ত হসপিটাল রয়েছে সেই স্টেটটা আমাদের এখানে চয়েস করতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তাই ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখানে চয়েস করব। হয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকেই করো ওয়েস্ট বেঙ্গল। তারপর আছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আমরা কোন ডিস্ট্রিক্টে হসপিটালে ভর্তি করব। এখানে তোমরা যে ডিস্ট্রিক্টে হসপিটালে ভর্তি করতে চাইছো সেই ডিস্ট্রিক্টে হসপিটালের সঙ্গে যুক্ত হবে। আমাদের এখানে বীরভূম ডিস্ট্রিক্টের একটা সবথেকে বড় মেডিকেল কলেজের হসপিটাল আমরা নাম শুনেছি প্রত্যেকেই, সেই হসপিটাল কিন্তু আমাদের এই অ্যাপসে রয়েছে, যে তার নাম হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল। এই 1100 বেডের এত বড় হসপিটাল কিন্তু এই অ্যাপসের সাথে আমাদের যুক্ত রয়েছে। এত বড় হসপিটাল হয়তো আমরা খুব কমই দেখে থাকি, যে কারণে আমরা প্রত্যেকেই চাই এই সমস্ত একটি বড় হসপিটাল থেকে পরিষেবা নিতে। কারণ আমরা জানি প্রত্যেকেই বড় হসপিটাল মানে সেখানে পরিষেবা খুব ভালো হয়, বা আমরা দেখেছি আগেও, বা আমাদের এখান থেকে নয়াগ্রাম থেকে হয়তো অনেকেরই পরিবারের অনেকেই গিয়েছিল, তোমার গিয়েছিল না, ওর
তোমাদেরই একজন সেকেন্ডে যারা রয়েছে তোমাদের ভাই বা তোমাদেরই সহপাঠী একজন রয়েছে, তার দাদু এবং বোন এখান থেকে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিল এবং পরিষেবা নিয়েছে। এই পরিষেবা সে হয়তো নিয়েছিল তার ফুল বডি চেকআপের ক্ষেত্রে। কেমন পরিষেবা পেয়েছো? ভালো পরিষেবা পেয়েছো। আমরা এরকম অনেকেই কিন্তু ওখান থেকে পরিষেবা নিই বা নিয়ে থাকি বা আমাদের ফ্যামিলিকে দিয়ে থাকি। এরকম বিভিন্ন পরিষেবা ওখানে আসে খুব অল্প পরিমাণ। আমরা দেখে থাকি যেটা বিভিন্ন হসপিটালে একটা ফুল বডি চেকআপ করাতে গেলে একটা প্রচুর খরচ থাকে, সেরকম আমরা যদি সিটি এর মধ্য দিয়ে যদি আমরা এই সিটি অ্যাপস এর আন্ডারে যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেখানে যদি আমরা পরিষেবা নিই, তাহলে কিন্তু আমাদের খুব অল্প খরচেই আমরা এখান থেকে কিন্তু পরিষেবা পেয়ে থাকি। তাই আমরা এই সিটিএ অ্যাপসের যে সমস্ত ডিস্ট্রিক্ট আমরা চয়েস করব, আমি আমার ক্ষেত্রে বলছি আমার যদি পছন্দ হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে যেহেতু হসপিটাল, তাই আমরা চয়েস করব বীরভূম ডিস্ট্রিক্ট। তারপরে আমাদের সার্ভিস অবভিয়াসলি হেলথ সার্ভিস হবে, যেহেতু আমি পেশেন্ট ব্যাংক চুজ করেছি, হেলথ সার্ভিসে ক্লিক করব। তারপরে হচ্ছে সিলেক্ট অর্গানাইজেশন। বীরভূম ডিস্ট্রিক্ট চয়েস করলে হচ্ছে তোমার এখানে কিন্তু তিনটে তুমি ক্লিনিক বা হসপিটাল দেখতে পাবে। একটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, আরেকটা হচ্ছে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং হোম, আরেকটা হচ্ছে এসএমসি ক্লিনিক অর্থাৎ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্লিনিক। এই তিনটি আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি হসপিটাল বা ক্লিনিক। এরপরের মধ্যে আমরা যে হসপিটাল বা যে ক্লিনিকে পরিষেবা নিতে চাইছি সেই হসপিটাল বা সেই ক্লিনিকে আমরা এখানে চয়েস ফিলিং করে তারপরে কিন্তু আমাদের রিমার্কসে যদি কিছু দেওয়ার থাকে বা লেখার থাকে সেটা তোমরা লিখতে পারো, না হলে রিমার্কসটা অপশনাল, না লিখলেও হবে। তারপরে তোমরা কিন্তু এখানে সাবমিট করবে। তোমরা লেখার থাকলে লিখলে নিয়ে সাবমিট করলে, সাবমিট হওয়ার পরে এর পরবর্তী যে স্টেপগুলো থাকে সেগুলো আমরা ফার্দার করে থাকি। হসপিটালে যাই, হসপিটালে গিয়ে আমরা পরিষেবা নিই। সিমিলার অ্যাডমিশনের ক্ষেত্রেও যদি আমরা দেখি, এই অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাড স্টুডেন্ট করলে এরকম কিছু আমাদের ফর্মালিটিস রয়েছে, যেটা আমাদের স্টুডেন্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সিলেক্ট ইনস্টিটিউট স্টেট, আমরা কোন স্টেটের ইনস্টিটিউটকে চাইছি সেই স্টেটের ইনস্টিটিউটকে আমরা এখানে চাইছি, তার স্টেটটা চয়েস করতে হবে। আমরা ওয়েস্ট বেঙ্গল চয়েস করলাম, চয়েস করার পরে আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, যেহেতু আমি নয়াগ্রামকে দেখাচ্ছি, নয়াগ্রাম আইটিআই কে, তার জন্য আমি এখানে ঝাড়খণ্ড চয়েস করলাম। ঠিক আছে, এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে, তোমরা যে যার ডিস্ট্রিক্ট অনুযায়ী চুজ করতে পারো। আমি এখানে ঝাড়গ্রাম চয়েস করলাম। ঝাড়গ্রাম চয়েস করার পরে আমাদের এখানে আসছে আইটিআই পরিষেবা, আমি এখানে আইটিআই তে চয়েস করলাম। আইটিআই চয়েস করার পরে দেখো এখানে আমাদের দুটো ইনস্টিটিউটের নাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে। এই দুটো ইনস্টিটিউট বর্তমানে আমরা এই সিটিএ অ্যাপস এর মাধ্যমে পরিষেবা দিয়ে থাকি, যেটা হচ্ছে নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই আর একটা হচ্ছে বিনপুট 2 গভর্নমেন্ট আইটিআই। সিমিলার আমরা যেহেতু নয়াগ্রাম স্টুডেন্ট, যদি আমরা নয়াগ্রামে ভর্তি হতে চাই আমরা নয়াগ্রাম চয়েস করব, বা যদি যে যার মতো ভাবে ইনস্টিটিউট এখানে চয়েস করবে। চয়েস করার পরে রিমার্কসের জায়গাতে তোমরা তোমাদের পছন্দের মতো ট্রেডকে এখানে লিখতেও পারো, অর্থাৎ নাও লিখতে পারো। আমার রেকমেন্ড হচ্ছে তোমরা প্রত্যেকেই এই রিমার্কসের জায়গাতে তোমাদের ট্রেড যেটা তুমি চাইছো সেই ট্রেডটাকে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, বা তোমার যে ক্যান্ডিডেট থাকছে, তোমার যদি কোনো ভাই বোন পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে তুমি যদি কাউকে অ্যাডমিশন করাতে চাও বা পেশেন্ট নিয়ে যাও, তার জন্য তুমি যে ট্রেড চাইছো বা কিসের জন্য নিয়ে যাচ্ছ হসপিটালে সেইগুলো তোমরা এই রিমার্কসের মধ্যে লিখে দেবে। আইটিআই এর ক্ষেত্রে বলি, যদি আমি ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার, সুইং এবং প্লাম্বার যে ট্রেডটা চাইবো সেটা লিখবো। ধরো আমি যদি এখানে প্লাম্বার চাই, আমি এখানে প্লাম্বারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর সাবমিট করলেই কিন্তু এই যে নয়াগ্রাম আইটিআই তোমরা চয়েস করেছো, এই নয়াগ্রাম আইটিআই এর যে আমাদের অর্গানাইজেশন লগইন আমাদের কাছে যেটা রয়েছে সেখানে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে, এবং আমাদের এই নয়াগ্রাম আইটিআই থেকে ফার্দার প্রসেসের জন্য তোমাকে ফোন কলিং করা হবে। ক্লিয়ার?
বুঝতে পারলাম? এরপর হচ্ছে এটা হলো স্টুডেন্টকে তোমরা জায়গা ভর্তি করবে তার ডিটেইলস দিলে। এবারে এখানে আমরা মোবিলাইজার হিসাবে যেহেতু আমরা এখানে ফিলআপটা করছি, মানে যে মোবিলাইজার করছে যদি অ্যাজ এ মোবিলাইজার আমি নিজে হয়ে থাকি, আমি যদি মোবিলাইজার হিসাবে কোন একটা স্টুডেন্টকে নয়াগ্রাম আইটিআইতে বা শান্তিনিকেতন এর কোন একটা বোলপুরের কোন একটা ইনস্টিটিউটে ভর্তি করতে যাচ্ছি বা বর্ধমানের কোন একটা ইনস্টিটিউটে ভর্তি করতে চাইছি, সেখানে আমি যদি নামটা দিই বা হুগলির কোন একটা ইনস্টিটিউটে ধরো আমি ভর্তি করতে চাইছি, যে সেখানে তার নামটা দিই, সেখানে কিন্তু আমার অর্গানাইজেশন লগইন আমি যখনই ওপেন করব তখনই তোমাদেরকে আমি দেখতে পাবো এবং তোমাদের পরিষেবা এখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে থাকবে, ওই কলেজ থেকে তোমাকে কন্টাক্ট করবে। এরপর হচ্ছে আমরা যে মোবিলাইজার হিসাবে যে লগইনটা করলাম বা আমি একটা স্টুডেন্টকে যে এখানে নিয়ে এসে ভর্তি করাচ্ছি বা আমি একটা পেশেন্টকে পাঠাচ্ছি, সাপোজ বলছি আমি একটা পেশেন্টকে পাঠাচ্ছি, ধরো সাপোজ আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে একটা পেশেন্ট আমার থ্রু আমাদের পরিবার বা আমাদের গ্রামের একটা দুস্থ পরিবার যাদের আমি পেশেন্ট শান্তিনিকেতন মেডিকেল কলেজে নিয়ে যাব, তার জন্য কি করলে তুমি এখানে ফিল আপ করে দিলে, কারণ সে জানে না কিভাবে সে পরিষেবা পাবে বা দুস্থ পরিবার সে চিকিৎসা করাতে পারছে না, সস্তার মধ্যে ও চিকিৎসা চাইছে যেখানে আমাদের খুব অল্প খরচে বা স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যেই সমস্ত চিকিৎসা হয়ে যায়, সেই কলেজে পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু আমরা এই অ্যাপসে ফিল আপ করলাম। যেহেতু তোমরা প্রত্যেকে অ্যাজ এ মোবিলাইজার হিসেবে এখানে ফিল আপ করছো, তোমাদের এই যে মোবিলাইজারের জন্য তোমাদের নিজস্ব একটা ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে, তো এই তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ডে প্রত্যেকের জন্য একটা করে ইনসেনটিভ কিন্তু এই সিটিএ অ্যাপস প্রোভাইড করবে। এই যে সিটিএ অ্যাপস তোমরা যেহেতু মোবিলাইজার এখানে লগইন থাকছো, তোমরা যদি কোনো এরকম পেশেন্ট বা অ্যাডমিশন যেগুলো তোমরা করাবে, এই পেশেন্টের ক্ষেত্রে আমি বলছি, পেশেন্ট যখন তোমরা নিয়ে যাচ্ছ কোনো একটা জায়গাতে, তখন ধরো তুমি এখানে একটা পেশেন্টকে চয়েস করলে এবং সেখানে নিয়ে গেলে সে পরিষেবা পেলো, তারপরে ফার্দার প্রসেস ওখানে আপলোড করে দেবে যেখানে তুমি নিয়ে যাচ্ছ সেই হসপিটাল থেকে করে দিল। তার পরবর্তী ক্ষেত্রে সিটিএ অ্যাপস এর মাধ্যমে তোমরা একটা ইনসেনটিভ কিন্তু তোমাদের এই মোবিলাইজার লগইনে কিন্তু আসবে বা শো করবে, যেটা তোমরা পেয়ে থাকবে। এই ছিল টোটাল বিষয়। যদি কারো কিছু জানার থাকে বলতে পারো, না হলে আমি আবারও, যদি কারো অসুবিধা থাকে বলো, আমি আবারও দেখাবো। কারো অসুবিধা নেই তো বলো।